সবুজে ঘেরা যমুনার বুক, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। নদীর মৃদুল ঢেউ, পাখির কিচিরমিচির আর নির্মল বাতাস। মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে এঁকেছে এক জীবন্ত ছবি। এই অপরূপ সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে অসংখ্য মানুষের সংগ্রাম, ভালোবাসা আর বেঁচে থাকার গল্প। আজ আমরা এসেছি যমুনার এক নতুন চরে। এই চরটি একদিন ছিল না। নদীর ভাঙনে সব কিছু হারিয়ে যায়। অন্য আরেকটি চর ছেড়ে বাধ্য হয়ে মানুষগুলো এখানে নতুন করে জীবন শুরু করেছেন। চরের জীবন মানেই প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত তাদেরকে সংগ্রাম করে বাঁচতে হয়। তবু জীবন থেমে থাকে না। নতুন এই চরে তারা আবার গড়ে তুলেছেন ছোট ছোট ঘরবাড়ি, নতুন স্বপ্ন আর নতুন আশা। কষ্টের মাঝেও মুখে আছে হাসি আর হৃদয়ে আছে বেঁচে থাকার অদম্য ইচ্ছে শক্তি। যমুনা নদীর বুকে জেগে ওঠা এই শান্ত চরে আপনাদের স্বাগতম। আজ আমরা প্রকৃতির একেবারেই কাছাকাছি। খোলা আকাশের নিচে আয়োজন করছি দুপুরের রান্নার। শহরের কোলাহল থেকে অনেক দূরে সরল জীবন আর নির্মল পরিবেশে কিভাবে একটি পরিবারের খাবার তৈরি হয় সেটি আজকের ডকুমেন্টারিতে তুলে ধরব। রান্নার প্রথম ধাপ হলো মুরগি প্রস্তুত করা। তাজা মুরগিটি পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কাটা হচ্ছে। ভালো রান্নার জন্য প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি ধাপ খুব গুরুত্বপূর্ণ সহকারেই ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছে। তার সাথে সাথে মশলাগুলো ভালোভাবে প্রস্তুত করা হচ্ছে যাতে রান্নার সুন্দর স্বাদ ও ঘ্রাণ আসে। খোলা পরিবেশে মাটির চুলায় রান্নার একটা আলাদা অনুভূতি রয়েছে। এদিকে কাঠফাটা রোদে বসে রান্না করা হবে মাটির চুলায়। চলুন দেখে আসি সেই সুন্দর রান্নাগুলো। আমাকে দেখে বাড়ি কাম করতে বিয়াও দিছি সবাইকে দেখি আপনারা দুইটা ভাই ছিল মরছে স্টাফ করে, দুইটাই মারা গেছে। একজন সার্ভিয়ারে ছিল আর একজন ইঞ্জিনিয়ারে ছিল। আচ্ছা আচ্ছা, দুইটাই মারা গেছে। বাবা মা নাই? মারা গেছে। আচ্ছা আচ্ছা, দুইটাই মারা গেছে। ভাই দিদি ছোট দেখে তাও দেখি ছোট, বড় ভাই আমার বড় আছে, ছোট ভাই আমার ছোট আছে। দুইটাই স্টাফ করে করছে। আরে বড় জন দুইটা সাপ হয়ে গেছে আর ছোট জনে একটা ছাল দুটো মেয়াদ হয়ে গেছে। মেয়েরা পরে আমাদের ডাক্তার হয়েছে, বড় জনের দুটো ছাল তাই মেয়েদের ডাক্তার টাকা। আমরা এই স্বদেশি বিয়ে দিচ্ছি আমাদের এই বিক্রি খাওয়া। যাক, ভাগ্যে যা আছে তাই তো। বাগের মধ্যে কিনে আসবো না। হ্যাঁ, যমুনা নদীর বুকে জেগে ওঠা এই শান্ত চরে ধীরে ধীরে জমে উঠেছে দুপুরের রান্নার আয়োজন। খোলা আকাশ, নদীর শীতল বাতাস আর চারপাশে নীরব প্রকৃতি যেন এই রান্নাকে আরও বিশেষ করে তুলেছে। এই পরিবেশে দাঁড়িয়ে রান্না দেখতে দেখতে বোঝা যায় প্রকৃতির মাঝে খাবার তৈরি করা কতটা আনন্দ, কতটা অনুভূতি। এখানে নেই কোনো কৃত্রিমতা, নেই কোনো তাড়াহুড়া,
সহজ উপকরণ আর আন্তরিকতার পরিশ্রমেই তৈরি হচ্ছে এক সুস্বাদু দুপুরের খাবার। এমন আয়োজন শুধু পেট ভরায় না, মনও ভরিয়ে দেয়। রান্নার প্রতিটি ধাপে রয়েছে যত্ন, ধৈর্য আর আন্তরিকতার ছোঁয়া। অন্যদিকে সুগন্ধি পোলাও ধীরে ধীরে তৈরি হচ্ছে। গরম ভাপের সঙ্গে ছড়িয়ে পড়া সুগন্ধ যেন ক্ষুধা আরও বাড়িয়ে দেয়। এটা কি দেশি নাকি? দেখতে কিন্তু পোল্ট্রির মতো লাগতেছে, একদম সাদা ফকফকা হয়েছে না? এটা তো নতুন সবার থেকে, এর লেগে এটা কেউ মাইনা নিতে পারতেছে না। জান্নাতি আমাকে করাই দাও, এটা দিদি দিয়ে দেবো। ডেকে রাখলেই হবে নাকি? যে এই বয়সে এত সুন্দর রান্না করছে, এটাই তো মাশাআল্লাহ অনেক। কাকিরা ওই আলোক দিয়ে চরে কত বছর ছিলেন? 19 বছর ছিলাম। অনেক বছর, 19 বছর। এর আগে কোথায় ছিলেন? এর আগে আমাদের বাড়ি ছিল ওই পারুলিয়ার ওখানে ছিল, এরা কিছু বাউন দেখেছি। তাহলে এই পর্যন্ত নদী ভাঙন কয়টা দিচ্ছেন? আমি এই বাড়ি আসে 10টা বাংলা দিচ্ছি। 10টা নদী ভাঙন দিচ্ছেন? আল্লাহ, অনেক। আরেক বাংলা আছে, এই বাংলাটা দিয়ে একবার সালটা যদি তুলি চলে যায়, চলে যায়। আপনি কটা দিলেন ভাঙা আপনার বয়সে? 3টা দিয়ে ফেলাইছেন এই বয়সে? যাক, আর জানি না দিতে হয় এরপর খালি। মাটির চুলায় ধীর আঁচে রান্না হচ্ছে মুরগির মাংস। একে একে মশলাগুলো মিশে তৈরি হচ্ছে দারুণ এক সুবাস, যা চারদিকে ছড়িয়ে পড়েছে। তারপরে কালার কিন্তু সুন্দর এসেছে। এগুলো কি হলুদ মরিচ হাতে ভাঙান নাকি? হাতে ভাঙা না, মেলাটা কিনে আনছে, ভাঙাই না, কিনে আনে। রান্না এখন প্রায় শেষের পথে। মুরগির মাংসের রং, ঝোলের ঘনত্ব আর পোলাওয়ের সুগন্ধ দেখেই বোঝা যায় খাবারটি নিশ্চয় দারুণ সুস্বাদু হবে। যমুনার চরটি সত্যি অনেক সরল, অথচ সুন্দর আয়োজন আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের আনন্দ অনেক সময় প্রকৃতির কাছেই লুকিয়ে থাকে। আর ভালোবাসা দিয়ে রান্না করা একটি সাধারণ খাবারও হয়ে উঠতে পারে অসাধারণ এক স্মৃতি। যমুনার চরের এই সাধারণ আয়োজন আমাদেরকে মনে করিয়ে দেয়
প্রকৃতির কাছাকাছি থাকলে অল্পতে অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়। কাকি যে এই বয়সে এত সুন্দর পোলাও রান্না করছে, এটা তো ধন্য। উপর দিয়ে আবার সুন্দর পেঁয়াজ ব্যবস্থা দিছে, তার সাথে হচ্ছে মুরগির মাংস ভুনা, খুব সুন্দর একটা কালার আসছে। হ্যাঁ ভাবি আসেন আসেন। হ্যাঁ ওই যে এই হাড় হয়ে গেছে না কাকি? কি বলে পেঁয়াজ পেঁয়াজ গন্ধ লাগবে? ও আচ্ছা আচ্ছা। কাকি যে সুন্দর করে রান্না করছে। লাঠির চুলার রান্না এমনিতে ভালো লাগে খেতে, গ্যাসের রান্নার থেকে লাঠির চুলার রান্না মজা। যমুনার এই শান্তচরের মনোমুগ্ধকর মুহূর্তগুলো এখানেই শেষের পথে। প্রকৃতির নীরবতা, নদীর স্নিগ্ধ বাতাস আর সরল জীবনের এই সুন্দর দৃশ্য আমাদের মনে রয়ে গেল এক গভীর প্রশান্তি। আজকের এই যাত্রা, এই রান্না আর এই মুহূর্তগুলো হয়ে রইল এক মধুর স্মৃতি। সহজ জীবন, আন্তরিকতা আর প্রকৃতির কাছাকাছি থাকার আনন্দ, সব কিছু মিলিয়েই এই সময়টা ছিল সত্যি বিশেষ। এখন বিদায় নেয়ার পালা। তবে এই চরের সৌন্দর্য, মানুষের ভালোবাসা আর এই দিনের অনুভূতি আমাদের মনে অনেকক্ষণ থেকে যাবে। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো দর্শনার্থী নিয়ে। অতক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।